হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো দেখতে পারছো আজকে আমরা আবার চলে যাচ্ছি মাইনক্রাফট এপিসোড নাম্বার 5। তো গাইস আজকে আমরা মাইনক্রাফটের মধ্যে আমাদের ফিশিং হাউস বানাবো, যেটা দেখতে অনেক অসাম লাগবে। এবং ওই ঘরটার মধ্যে আমরা আমাদের ফিশিং করব। ফিশিং করতে গেলে আমাদেরকে লাগবে ফিশিং রড, যেগুলো আমার থেকে আগে থেকে আছে। এবং ওই ফিশিংটা করলে আমাদের ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন মাছ পাওয়া যায়, ইনচার্টমেন্ট বই পাওয়া যায়, তারপরে নেম টেক পাওয়া যায়, ঘোড়ার শিল্ড পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। তা আমরা একটা ফিশিং হাউস বানাতে যাচ্ছি, যেটা দেখতে অনেক সুন্দর হতে যাচ্ছে। তো চলো বেশি বকবক না করে গেমটা শুরু করা যাক, লেটস গো। তো গাইস, এই চেস বক্সটার মধ্যে আমরা আমাদের ফিশিং হাউস বানানোর জন্য অনেকগুলো ব্লক কালেক্ট করে রেখেছি, যেমন আমাদের স্টোন এবং উড। আর এটা হচ্ছে ফায়ার ফায়ার কি জানি একটা বলে ভাই, জানি না নামটা। এগুলোর কাজ আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই দিই আমাদের ফিশিং হাউসটা কোথায় হবে। তো চলো আমরা নদীর পাড়ে চলে যাই। এইখানে দেখো আমরা একটা জায়গা বানিয়ে রাখছি, যেটাতে আমরা ফিশিং হাউস বানাবো। এবং এই জায়গাটা আমরা অনেক সুন্দর করে মানে ডিজাইনটা করছি। এখানে কিছু মাটি ছিল, মাটিগুলো কাটছি। এখন আমাদের যা করতে হবে, আমরা এখান থেকে একটু সাইজটা মেপে নিই। আমরা আমাদের ঘরটা বানাবো, তাই তো আমরা এখানে 7 ব্লক এখানে এঁকে দিই। তারপর আমরা আমাদের এই স্টোনগুলো বসাতে পারবো। ওকে, এখানে আমরা আমাদের ঘরের ম্যাপটা এঁকে ফেলছি। এখন আমাদেরকে যা করতে হবে, একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে। এখানে দাঁড়াও, ক্রাফটিং টেবিলের কাজ আছে এখানে। তো আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলি এবং উড ব্লাঙ্গও বানাইতে হবে। উড ব্লাঙ্গও বানিয়ে ফেলছি আমরা। ক্রাফটিং টেবিলটা আমরা এইখানে বসাবো, কারণ আমাদের থেকে অনেক কিছু প্রয়োজন হতে পারে বানানোর জন্য, ওগুলো বানাইতে হবে। তো আমরা এখান থেকে আমাদের হাউসের ব্লকগুলো বসাতে শুরু করছি। আর আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই, তোমরা দেখতে থাকো। দেন গাইস, এখানে আমাদের হাউসটা 3 ব্লক করে আমরা দিছি। এখন আমাদের পালা এখানে ছাদ দেওয়ার জন্য। তো আমরা কোবাল স্টোন দিয়ে আমাদের ছাদটা দিব। আর গাইস, তোমাদেরকে বলে রাখি ভাই, তোমরা যে হারে আমাকে সাপোর্ট দেখাইতেছো ভাই, আমার 90 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অল্প দিনের মধ্যে। তো গাইস, আমার 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি হয়তো একটা কিউএনএ ভিডিও দিতে পারি। তো যারা যারা কিউএনএ ভিডিও দেখতে চাও, আর্লি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে তো ভুললোই না। তো আমাদের এই ফিশিং হাউসটা আমরা কমপ্লিট করি। তো আমরা আমাদের ঘাটি হিসাবে আমরা ক্যাম্প ফায়ারগুলো দিব, যেখানে আমাদের ব্রিজের মতো লাগবে এগুলোকে। তো আমরা এগুলোকে পানি দিয়ে নিভিয়ে দিলে তারপর আমাদের ঘাটিটা তৈরি হয়ে যাবে। তো চলো আমি ক্যাম্প ফায়ারটাকে বসিয়ে ফেলি। ওকে গাইস, আমাদের অনেকগুলো ক্যাম্প ফায়ার ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। এখন আরও অনেকগুলো ক্যাম্প ফায়ার বানিয়ে আনতে হবে। তো আমরা চলো ঘুমিয়েও আসি এবং আমাদের ক্যাম্প ফায়ারগুলো বানিয়ে আনি। ওরে ভাই, মাইনকার চিবত পড়ে গেলাম আমি। আরে জম্বি টুয়া খেয়ে গেছি। আরে জম্বি মারিস না রে ভাই। জম্বিরা মনে হয় আজকে আমাকে মারার শপথ নিয়েছে। কিরে ভাই, ঘুমাইতে পারতেছি না কেন? দাঁড়াও একটু খাবার দাবার খেয়ে নি। এখন তো আমি ঘুমাইতে পারছি না। দেখো ভাই, ক্রিপার হাঁটতেছে আমার ঘরের বাইরে। এখন কি করবো কিছু বুঝতেছি না। চলো গাইস, একটা কাজ করি, এই চান্দুকে মেরে আসি, তাহলে হয়তো আমার ঘুমাইতে পারবো আমি। চলো, চান্দুরে আজকে পাশা ফাটাই ফেলবো। চলো চলো চলো, এইদিকে, এই চান্দু, এই সরি ভাই, আমি আমি মারবো না তোমাদের, কেমনে মজা করছি। এত জম্বি ভাই, ওদেরকে তো মারলে আমার পাশা আগুন ধরাই দেবে। চলো আমরা ব্যাটটা নিয়ে দূরে কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ি ভাই। এখানে আমাদের ব্যাট, ইয়াস। ওকে, খাবারটা আশেপাশে রাখতে হবে। এখানে জম্বি টুয়া দিলে ভাই আমার তো খেল খতম, আমার তো কোনো বেস টেস নাই। চলো আমরা ওই দূরে গিয়ে আমরা ব্যাটটা বিছাই, সকাল করে ফেলি। এখানে ব্যাটটা বিছাবো, লেটস গো। ইয়েস ব্রোদা, ঘুমায় রে ভাই, এখানেও জম্বি, পালাও ভাই। চলো আমরা আমাদের পুরাতন ঘরটার মধ্যে ঢুকে যাই, যেখানে আমাদের প্রথম ঘর ছিল। এখানে আই থিঙ্ক ঘুমাইতে পারবো, কিছু নাই এখানে। ইয়াস ভাই, গুড নাইট, আজকের জন্য ঘুমাই পড়ি। ওকে, গুড মর্নিং। ইয়েস, আমরা এখন যাব আমাদের ফিশিং হাউসটা বানাতে। চলো তো আমরা আমাদের ফিশিং হাউসটা কমপ্লিট করে আসি। এখানে ওর ভাই ক্রিপার, কিরে চান্দু। তো আমাদের ক্যাম্প ফায়ারটা বানিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আমরা ঘরে চলে যাই, আমাদের ক্যাম্প ফায়ারটা বানিয়ে ফেলি। আমাদের এখানে 6টা মতো আমাদের কয়লা হয়ে গেছে।
চারটা কয়লা হয়ে গেছে। চারটা আমরা ক্যাম্প ফায়ার বানাতে পারবো। এস আমরা চারটা না 5টা ক্যাম্প ফায়ার বানিয়েছি। এই 5টা ক্যাম্প ফায়ার দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। চলো আমরা আমাদের ফিশিং হাউসটা বানানো কমপ্লিট করে ফেলি। তো গাইস আমাদের ফিশিং হাউসটা বানানো কমপ্লিট। তো আমরা এখন চেস বক্স এবং ফার্নেচ দিয়ে ঘরটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা করব। এখানে আমরা কিছু চেস বক্স রেখে দিচ্ছি। এখন এখান দিয়ে একটা ফার্নেচ এবং এই সাইডে কি রাখা যায়, দাঁড়াও এখানে একটা চেস বক্স রাখবো, তারপরে আরেকটা চেস বক্স, তারপরে একটা ফার্নেচ, এখানে একটা ক্যাম্পফায়ারটা না এখান দিয়ে আসতে যেতে আমাদের ক্যাম্পফায়ারটার লেগে আমরা ড্যামেজ খেতে পারি, তাই আমরা ক্যাম্পফায়ারটা ভেঙে ফেললাম। এখানে এখন তোমাদেরকে দেখানোর পালা আমাদের ঘরের লুকটা। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা বসিয়ে নিই। এখানে এগুলা হচ্ছে আমাদের আর্মার স্ট্যান্ড, যেখানে আমরা আমাদের ফিশিং রডটা তার হাতে ধরিয়ে রাখতে পারবো। তো আমি এখানে রাখার চেষ্টা করতেছি, হচ্ছে না। তো এটাকে আমরা কোন সাইডে রাখতে পারি, এখানে লাগবে নাকি না ভাই, কেন লাগতেছে না সেটা বলতে পারতেছি না। এখানে লাগিয়ে দিই। ওকে এখানে তো লেগে গেছে, এখন আরেকটা কোথায় লাগাবো? আচ্ছা চলো তোমাদেরকে আমার ঘরের লুকটা দেখাই। তো গাইস এখানে আমি কিছু লন্ঠন বানিয়ে নিয়ে আসছি আয়রনের টুকরা দিয়ে। তো আমরা এগুলোকে এখানে সাজিয়ে রাখার জন্য এগুলো আনছি, এখানে এগুলো সাজিয়ে রাখবো। এখান দিয়ে দুটো লাগিয়ে দিছি। এখন আমাদেরকে ফ্যান্স দিয়ে এটা ভরাট করতে হবে যেন আমি ওই পারে পড়ে না যাই। তো আমাদেরকে আরও কিছু ফ্রেন্স বানাইতে হবে। তো আমরা ক্রাফটিং টেবিল থেকে এখানে কিছু ফ্রেন্স বানানোর জন্য আমাদের থেকে উড আছে। ইয়েস, আমাদের এখন স্টিক বানাইতে হবে আরও। এখানে একটা ওকে। এই যে আমাদের এক পাশ কমপ্লিট হয়ে গেছে, এখন এই পাশে আমরা লাগিয়ে দিই। ইয়েস, এখানে ওকে দুটো, তিনটা। ওকে আমরা এই পাশটাও ভরাট করে দিয়েছি। তো আমাদের এখন যা করতে হবে, এখান থেকে আমরা ফিশিং করতে পারবো। তো আমরা এইখান দিয়ে আমাদের টর্চ লাগিয়ে দেব, লন্ঠন ঘরের মধ্যে লাগাতে হবে, তাই আমরা এখান দিয়ে টর্চ লাগিয়ে দিচ্ছি যেন একটু সৌন্দর্য বেড়ে যায়। তো চলো আমরা এখানে টর্চ লাগিয়ে ফেলি। চলো আমরা আমাদের ঘরের লুকটা দেখে আসি। এখানে আমরা চলে আসলাম। এখন দেখো, ও ভাই আমাদের ঘরটা ফিশিং হাউসটা সেই হয়েছে ভাই। তোমরা কমেন্টে তো অবশ্যই জানাবা আমাদের ফিশিং হাউসটা কিরকম হচ্ছে সেটা। তো গাইস আজকের জন্য একটুকুই ছিল আমাদের ভিডিওটি। আজকে আমরা করলাম আমাদের ফিশিং হাউস বানালাম। তো আমরা পরবর্তী ভিডিওতে কি আনতে পারি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের ভিডিওতে কার কার ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুললো না। তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।